স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের 6 শতাধিক সদস্য আজকে কাজী আজমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের পাশে যে পুকুরটুকু আজকে দীর্ঘ 20 বছরের মতো যেটা ময়লা আবর্জনার বাগানে পরিণত হয়েছে, কচুরিপানার অবস্থানে মজা পুকুর পরিণত হয়েছে, প্রায় 6 শতাধিক আজকে বিডিক্লিনের সদস্যরা আজকে এই পুকুরটুকে পরিষ্কার কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা যুদ্ধের মধ্যে কোনো কাপুরুষত্ব নেই, তাই আমাদের এর চাইতে যদি আরও ঝুঁকিপূর্ণ হয় তো আমরা প্রস্তুত আছি। এর চাইতে আরও ঝুঁকিপূর্ণ হলেও আমরা প্রস্তুত। আমরা দেশ এবং জাতিকে বিডিক্লিন এই মেসেজটুকু দিচ্ছে যে আপনি ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার সুন্দর ইচ্ছার কারণে আপনার আশপাশটা ভালো থাকবে, আপনার উঠান ভালো থাকবে, আপনার রাস্তা ভালো থাকবে। একা হলো ব্যক্তি, 10 মিলে হয় শক্তি, শক্তিতে হয় গতি, আর গতিতে হয় উন্নতি। আমরা বলবো পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যার যার অবস্থান থেকে জেগে উঠুন। জেগে উঠলে বাংলাদেশ সুন্দর থাকবে। বিডিক্লিন একটি সামাজিক সংগঠন। সামাজিক দায়বদ্ধতা থেকেই আজকে বিডিক্লিনের প্রত্যেকটি সদস্য নিজ উদ্যোগে আজকে এই কাজটুকু করছে। একটা সুন্দর মানসিকতার মান উন্নয়ন করা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে কাজীমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আমরা একটা পুকুর, যেটা আসলে প্রায় দীর্ঘ 20 বছর যাবৎ অপরিচ্ছন্ন ছিল, এই পুকুরটাকে আমরা একটা সুন্দর এবং স্বচ্ছ পানির পুকুর হিসাবে রূপান্তর করব। এবং আপনারা সকলে অবগত আছেন যে আমরা বিডিক্লিন অলমোস্ট কয়েকটা বড় বড় মেগা ইভেন্ট করেছি, যেমন হচ্ছে আমাদের হবিগঞ্জের মেগা ইভেন্ট ছিল, তারপর হচ্ছে টাঙ্গাইল করেছি, ঢাকা কয়েকটা ছিল, এবং কি আমরা আজকে এখানে কাজীমউদ্দিন চৌধুরী স্কুলের অ্যান্ড কলেজের যে পুকুরটা ছিল, এই পুকুরটা আমরা আজকে পরিচ্ছন্ন করব। এবং এখানে আমরা বিডিক্লিন গাজীপুরের প্রায় 6 শতাধিক সদস্য আমরা এখানে উপস্থিত আছি। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তন করার জন্য আমরা কাজ করি। এখন এই যে নোংরা মানসিকতার আমরা যে পরিচয় দেই, এখানে এই 20 বছর যাবৎ যে আমরা ময়লা ফেলে এই পুকুরটাকে একটা ময়লার ভাগাড় হিসেবে রূপান্তর করেছিলাম, এইটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমরা আমাদের দেশটাকে, পুরো বাংলাদেশটাকে, পরবর্তী প্রজন্মকে একটা সুশৃঙ্খল এবং একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমরা বিডিক্লিন গাজীপুর প্রত্যেক শুক্রবার কাজ করে থাকি, এবং প্রত্যেক শুক্রবার আমরা সাপ্তাহিক ইভেন্ট করে থাকি, শুধুমাত্র মানুষের মানসিকতার মান উন্নয়ন করার জন্য। এই যে মানুষ যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে, এটা পরিবর্তন করার জন্য আমরা কাজ করে থাকি। আমি এখানে আসছি যে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখে যে যত্রতন্ত্র ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলা হয়। আর হচ্ছে এগুলো করার উদ্দেশ্য যে রবার্ট স্কাউটের একজন জনক বলে গেছে যে এমন একটা প্রজন্ম তৈরি করে যাও তোমরা সুস্থ স্বাভাবিক একটা জগৎ খুঁজে পায় আর কি।